জোবায়েত, এখন আবহাওয়া কেমন দেখছেন? জলাবদ্ধ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। দেবাশিস, চট্টগ্রামে গত রাত থেকে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা কিছুটা উন্নতি হয়েছে, মানে বৃষ্টিপাত কমেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী দমকা হওয়া কিন্তু এখনো চট্টগ্রামে আছে। এবং এই যে জায়গাগুলো নিচে অঞ্চলগুলো, সেগুলো অনেকগুলো অঞ্চলই এখনো পানির নিচে আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধ হয়ে আছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনী সমন্বিতভাবে যে সকল জলাবদ্ধ এলাকাগুলো আছে সেগুলোকে জলমগ্নতা থেকে মুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তবে কিছুটা অবনতি হয়েছে চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে। একেবারে যদি আমি নাম ধরে বলতে যাই, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং হাটহাজারী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বেশ অবনতি হয়েছে বলা চলে। এই সকল জায়গার জেলার মধ্যে যে সকল যোগাযোগ, সেগুলো সড়কের মধ্যেও পানিতে নিমজ্জিত থাকায় সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে এবং মানুষ বেশ ভোগান্তিতে কিন্তু দিন কাটাচ্ছেন। এবং এই যে ভোগান্তি চট্টগ্রামের উপজেলাগুলোতে, সেটা নিয়ে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে কর্মকাণ্ড তারা নিয়েছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অন্তর্গত এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সবকিছু মিলিয়ে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা বলছেন যে কোনো রকম দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু প্রস্তুত আছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং এই সবকিছু মিলে দুর্যোগটাকে মোকাবেলা করার একটা তারা প্রচেষ্টা চালাচ্ছেন এমনটা বলছেন। তবে যদি ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু বন্যা কবলিত হবে এইসব জায়গাগুলো এবং নিচু এলাকার পাশাপাশি যে সকল উঁচু এলাকাও আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং চট্টগ্রাম শহরের কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত কিছুটা স্বস্তি মিলছে, তবে নিচু এলাকাগুলো এখনো কিছু কিছু এলাকা পানির নিচে আছে। দেবাশিস।